হ্যাঁ ব্লগ বানাইতেছে, এগুলো সারবো একটা একটা করে করছে। হ্যাঁ হ্যাঁ বন্ধুরা, চলে আসলাম ভাটি বাংলা রাজধানী মোহনগঞ্জ। আজ 19/3/2025 সাল, রোজ বুধবার। এটা বিকাল হয়, হ্যাঁ বিকাল 3টার উপরে বাজে, বিকাল সময় এই ভিডিও চিত্র ধারণ 3টার উপরে বাজে, 3টার উপরে বলে বিকাল। এটা হলো মোহনগঞ্জ রেলওয়ে স্টেশন, বাংলাদেশের লাস্ট স্টেশন। এরপরে কোনো আর স্টেশন নেই, মানে ঢাকা বিভাগ ভেঙে তো ময়মনসিংহ হয়েছে, ময়মনসিংহ বিভাগের এটা লাস্ট উপজেলা। এরপর কোনো উপজেলাও নেই এদিকে। ওইদিকে পরে সুনামগঞ্জ জেলা, আমাদের উপজেলা ধর্মবাসা মধ্যনগর জামালগঞ্জ তাহিরপুর। তো আমরা ভাটি অঞ্চলের মানুষ, ভাটি জেলার মানুষ, ভাটি থানার মানুষ। সুন্দর অনেক পরিবেশ, স্টেশনের জায়গা অনেক। আমি আপনাদের ভিতরে দেখাবো মানুষের দৃশ্য, মানুষ টিকিট কাটতেছে, এগুলো দৃশ্যগুলো দেখাবো। ভালো থাকেন। তো চলে যাচ্ছি আমি এখন। চলে যাচ্ছি স্টেশনের একেবারে যাত্রী ছাউনির ভিতরে ঢুকে যাব। এটা মোহনগঞ্জ রেলওয়ে স্টেশন। বন্ধুরা, মোহনগঞ্জ রেলওয়ে স্টেশন, ঢাকার উদ্দেশ্যে যাত্রা। এখানে যারা যারা আছে অধিকাংশ মানুষ ঢাকায় যাবে, অনেক মানুষ আবার ময়মনসিংহ যাবে। তো এই হলো অবস্থা বন্ধুরা। যে যে অবস্থা আছে নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর আমি আপনাদেরকে রেল স্টেশনের দৃশ্যগুলো দেখাচ্ছি। এটা হল মোহনগঞ্জ রেলওয়ে স্টেশন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, নিরাপদে যাত্রা হোক। আর দেশের এই ক্রান্তি লগ্নে আমরা তরিতরকারি অনেক সস্তা দামে খাচ্ছি। আবার খুন দর্শন চিন্তায় রাজধানী এগুলো বেড়ে গেছে, এগুলো আস্তে আস্তে কমে যাবে ইনশাল্লাহ। তো এটা হলো মোহনগঞ্জ রেলওয়ে স্টেশন। আমি আপনাদেরকে হেঁটে হেঁটে দেখাচ্ছি মোহনগঞ্জ রেলওয়ে স্টেশন চিত্র। আজ 19/3/2025 সাল, রোজ বুধবার। তো আলহামদুলিল্লাহ বেঁচে আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। ওইদিকে আবার যাত্রী সামনের কাজ, অনেক কাজ বাকি আছে। তো এই হলো মোহনগঞ্জ রেলওয়ে স্টেশন, বাংলাদেশের রেলওয়ে। এই তুমি কোথায় যাচ্ছ? আচ্ছা আচ্ছা, আমি ভিডিওটা শেষ করি। আচ্ছা, এটা হলো বিশুদ্ধ পানির কর্নার, দেখতে পাচ্ছেন, বিশুদ্ধ পানির কর্নার। মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনের সম্পত্তির মধ্যে বাচ্চারা খেলাধুলা করতেছে, দেখতে পাচ্ছেন। এলো শেষ সীমানা রেলওয়ে স্টেশনের। এলো মোহনগঞ্জ রেলওয়ে স্টেশন। পাশে আছে টাওয়ার, বিভিন্ন কোম্পানির টাওয়ার দেখতে পাচ্ছেন। এই হলো মোহনগঞ্জ রেলওয়ে স্টেশন। তো বন্ধুরা, যে যে অবস্থা আছে নিরাপদে থাকবেন। যারা ঢাকা যাচ্ছেন সবার যাত্রা শুভ হোক। আর দেশের এই ক্রান্তি লগ্নে আমরা যে যে অবস্থা আছি, প্রথমে নিজেকে ভালোবাসি, তারপর পরিবারের যত্ন নিই, তারপর দেশের যত্ন নিই। যে মানুষ নিজের যত্ন নেয় না, সে কখনো পরিবারের যত্ন নিতে পারে না। যে পরিবারের যত্ন নিতে পারে না, সে কখনো দেশকে ভালোবাসতে পারে না। তো আগে নিজের যত্ন নিন, নিজে খেয়াল রাখুন যে আমি কোন জিনিসটা খাচ্ছি আমার স্বাস্থ্যের জন্য ভালো, কোন জিনিসটা আমার স্বাস্থ্যের জন্য খারাপ। আমি কোথায় টাকাটা অপচয় করতেছি, কোথায় টাকাটা আমি নষ্ট করতেছি না, কোথায় টাকাটা আমি ভালো কাজে ব্যবহার করতেছি, এটা খেয়াল রাখুন নিজের প্রতি। আর পরিবারের যত্ন নিন, বিশেষ করে মেয়ে বাচ্চারা যারা আছে, মেয়ে বাচ্চাদেরকে টার্গেট আমাদের দেশে কিছু শকুনের বাচ্চারা, শকুনের দল,
এদের আসলে ফাঁসি হওয়া দরকার। 1 সপ্তাহের মধ্যে ফাঁসি হওয়া দরকার। দর্শনকারী যে হবে তার 1 সপ্তাহের মধ্যে ফাঁসি হওয়া দর্কার। বাংলাদেশি আইন হোক, আর এই আইন বাস্তবায়ন হোক। আমাদের আইনের ব্যবস্থা দুর্বল, আইনের ফাঁক ফুকর আছে, এবং এই দর্শনকারীর বিরুদ্ধে অনেক উকিল দাঁড়ায়। এই বাস্টার্ড উকিলগুলো, এগুলো বাস্টার্ড, এরা উকিল নামের কলঙ্ক। তো এই অবস্থা আমরা জাতি হিসেবে কখনো উন্নত করতে পারবো না যেই পর্যন্ত আমরা দুর্নীতিমুক্ত না হতে পারবো। খালি আমরা উন্নয়ন বলি, উন্নয়ন। আপনি ইউরোপে যান, প্রত্যেকটা মানুষ কত উন্নত। ইউরোপের প্রত্যেকটা মানুষের হেলিকপ্টার আছে বাড়ির সামনে, আর আমাদের প্রত্যেকটা বাড়ির সামনে মোটরসাইকেলও নাই, আমার নিজেরও নেই। তাহলে বুঝেন। আর ওদের প্রত্যেকটা বাড়ির সামনে হেলিকপ্টার দেয়। আর আরব কান্ট্রিতে প্রত্যেকটা বাড়ির সামনে থাকে প্রাইভেট কার, ওরা সবাই প্রাইভেট কারে দৌড়ে। আর ইউরোপে প্রত্যেকটা বাসার সামনে থাকে হেলিকপ্টার। ওরা কত উন্নত। আর আমাদের ঘরে ঘরে প্রাইভেট কার, ঘরে ঘরে মোটরসাইকেল, ঘরে ঘরে পাবেন না এভারেজ। আমরা কত পিছিয়ে আছি ওদের চেয়ে, কত পিছিয়ে আছি। আর আমরা উন্নয়ন উন্নত বলি। এই ভালো আছো? এই হলো ভাটি বাংলা রাজধানী মোহনগঞ্জ রেলওয়ে স্টেশন। ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। যে অবস্থায় আছেন সবার যাত্রা শুভ হোক, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।